নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে চলো তোমাদের কাছে আমি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হচ্ছে কাঁকড়া পিঠা। আর এটা হচ্ছে উড়িষ্যার একটা জনপ্রিয় খাবার, আর যেটা শ্রী জগন্নাথ ঠাকুরের প্রিয় খাবার। এটা একটা মিষ্টিও বলতে পারো, একটা পিঠের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, এই কাঁকড়া পিঠা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের নারকেল এইভাবে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা কাটার মেশিন আছে, আর এই মেশিনটার সাহায্যে আমি দেখো এখানে বেশ সুন্দর করে নারকেলটাকে গ্রেট করে নিলাম। তাহলে এদিকে নারকেলটাও আমার গ্রেট করা হয়ে গেল। আর এখানে দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এইবারে কড়াইয়ে আমি এই গ্রেট করা নারকেল দিয়ে দিলাম। তো এরপরে আমি দেখো বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি। আর তোমরা যেরকম অনুযায়ী মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরা চিনি দিবে। তো এখন আমি এই নারকেল আর চিনিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কিছুটা গোলমরিচ, ছোট এলাচ, দুটো লং আর একটা বড় এলাচ নিয়েছি। আর এটাকে আমি একটু জাস্ট সামান্য থেতো করে নিব। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এইবারে আমি এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু জাস্ট একটু হালকা করে এটাকে আমি নারকেলটাকে ফ্রাই করে নিব। এটা ঠিক নাড়ুর মতো হবে না। তো দেখো বন্ধুরা, আমি হালকা নাড়িয়ে এখন এই নারকেলের পুরটাকে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে নারকেল পুরটাকে আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। তারপরে আমি আবার কড়াইটা পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিলাম। এরপরে আমি এখন দেখো বন্ধুরা জল দিচ্ছি। আর জলটা উষ্ণ গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এরপরে দেখো বন্ধুরা, ঘি আর জলটাকে এখন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ঘিটা ভালো করে মিশে যায় জলের মধ্যে। আর এরপরে দেখো বন্ধুরা, এখানে একটা সুজির প্যাকেট আছে 200 গ্রামের। আমি এখন পুরো সুজিটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম জলের মধ্যে। দেওয়ার পরে এখন ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে সুজিতে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, তো দেখো বন্ধুরা, এইভাবে নাড়াতে নাড়াতে সুজির একটা মণ্ড তৈরি করে নিতে হবে। এটা বেশ ভালো করে নাড়াতে হবে। তো কিছুক্ষণ পর দেখো বন্ধুরা, আমি সুজিটাকে একটা পাত্রে রেখে দিয়েছি। আর 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপরে হাতের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে ঘি নিয়ে এবারে সুজিটাকে ভালো করে মেখে নিব। তো দেখো বন্ধুরা, সুজিটাকে আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, সুজিটাকে ভালো করে মাখানোর পর এখন আমি এক একটা করে লেচি নিচ্ছি। আর দেখো এইভাবে আমি নারকেলের পুরটাকে ভালো করে দিয়ে এইভাবে একটা গোল শেপে নিয়ে আসলাম। তো প্রত্যেকটাই আমার করা হয়ে গেল। এই দেখো কাঁকড়া পিঠে। এরপরে আমি ওভেনে কড়াইয়ে রিফাইন অয়েল দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি মিশিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি মিডিয়াম আঁচে এই কাঁকড়া পিঠাগুলোকে ভেজে নিব। এটা হাই হিটে ভাজা যাবে না, কারণ হাই হিটে ভাজা করলে উপরেরটা শুধু কালো দেখাবে আর ভিতরের দিকটা কিন্তু একটুকু ভাজা হবে না, কাঁচায় থেকে যাবে।
তাই জন্য আমি এখন একদম মিডিয়াম হিটে এই কাঁকড়া পিঠেগুলোকে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, এক পাশটা আমি উল্টে দিয়েছি, আর তো দেখো বেশ সুন্দর আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলে উঠছে। এই দেখো বন্ধুরা, কাঁকড়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর একটা বেশ সুন্দর কালারও হয়েছে। এটা বেশি ব্রাউন করে ভাজা যাবে না, কারণ বেশি ব্রাউন করে ভাজলে খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি তুলে নিচ্ছি, এই দেখো। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, যেগুলো বাদবাকি ছিল সেগুলো আমি ভেজে এখন তুলে নিচ্ছি। তাহলে হয়ে গেল কাঁকড়া পিঠা। আর দেখো দেখো সবগুলোই ভেজে তুলে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব সুন্দর, লোভনীয়। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই কাঁকড়া পিঠে আমি কিভাবে করলাম, একটা সুন্দর রেসিপি। আর তোমরা যদি চাও এটা, এই পিঠেটা করার পরে চিনির শিরার মধ্যে ডুবিয়েও তোমরা তুলে নিতে পারো। তো আমি এইভাবেই করলাম। আর যদি তোমরা জগন্নাথ ঠাকুরকে পুজো দাও, এই রেসিপিটাও তোমরা ঠাকুরকে নিবেদন করতে পারো। তিনি অত্যন্ত খুব খুশি হন, কারণ এটা জগন্নাথ ঠাকুরের প্রিয় খাবার। তো দেখো বন্ধুরা, আমি একটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে।